আমি তো হিজাব নিকাব মেনটেন করতেছি ঠিকভাবে, তাহলে আমি কেন যৌন হয়রানির শিকার হব? কেন রিক্সাওয়ালার বাজে অঙ্গভঙ্গির শিকার হব? কেন কলাওয়ালা দোকানদারের বাজে অঙ্গভঙ্গির শিকার হব? আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে না, আমি একজন মেয়ে হিসেবে এখানে এসেছি এবং আমি এই সমস্যার সমাধান চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এই মহিলার কথা শুনছেন, এই মহিলা কেডা? এটা আপনারা জানেন? এরা হচ্ছে শাহবাগী প্রোডাক্ট, এছাড়া আর কোনো কিছু না। এখন তোমার উদ্দেশ্যে বোন একটা কথা কই শোনো। তুমি যখন বুড়া ফিনল রিক্সাওয়ালা কলা দেহা, কলাওয়ালাও কলা দেহা, তো তোমার লাগে সলিউশন হইলেও তুমি ন্যাং রইয়া ঘুরো, ঠিক আছে? তুই আর কি কলা দেখাইতো না, কলা খাইবার লাগলেও কইতো না, ঠিক আছে? এছাড়া আর কোনো সমাধান নেই। আপনারা একটা জিনিস যুক্তি দিয়ে দেখেন যে ঢাকা সিটিতে বা অন্য অন্য জায়গাতে যারা বুকরা পরে না, এরা কি কেউ খারাপ অঙ্গভঙ্গি করে না? হ্যাঁ, কিছু জায়গায় কিছু মহিলারা ফান্দ ফাইলে কিছু এই দুশ্চরিত্র যেসব পুরুষ আছে এগুলা হয়তো খারাপ অঙ্গভঙ্গি করতে পারে। বুকরা পরা মেয়ের প্রতি আজ পর্যন্ত শুনছেন যে কোনো পুরুষ মানুষ এরকম কিছু করতে? এরা হচ্ছে শাহবাগী প্রোডাক্ট। মানুষের কাছে আপনার বিদ্বেষ ছড়ানোর লাগে এই হিজাব নিয়ে পিন্ডায়া নাটক করতেছে। হ্যাঁ, আর ধরেন একটা জায়গায় কোনো মানুষের অঙ্গভঙ্গি করলো, ওই সময় তো কই আমরা মা বোনের দ্বারা তো কই মিডিয়ায় না কইতো যে কলা দেখা, এরার দ্বারা করতে মিডিয়ায়, কারণ এরা শাহবাগী প্রোডাক্ট। এরা ইসলামের প্রতি বিদ্বেষ ছড়া, হিজাবের প্রতি বিদ্বেষ ছড়া, এইটা হচ্ছে এর মূল উদ্দেশ্য, এছাড়া আর কোনো কিছু না। তো তোমার মানে তোমার সমস্যার সমাধান এই দিয়ে তুমি ন্যাং বই ঘুরো, হিজাব করতে না তোমার, তাইলে তুমি ঠিক থাকবা, ঠিক আছে?